এটা হচ্ছে আপনার ড্রাগন ট্রেন। এটা 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 হচ্ছে ড্রাগনের মাথা, বুঝছেন। আর এটা হচ্ছে যে বগি, এখানে লোক বসবো, এখানে সামনে ড্রাইভারের সিট, কিন্তু এখানে আপনি প্যাসেঞ্জারে বসতে পারবো, প্যাসেঞ্জার পারবো 3 জন, এটাতে 3 জন। এই নিচে না ব্রেকিং সিস্টেম নাই, এটা ডাইরেক্ট মোটরে চলে, এই খালি সুইচ সিস্টেম, আপনি সুইচ দেবেন চলবে, আবার সুইচ অফ করবেন অফ হয়ে যাবো। এই যে মোটর আছে নিচে, এই যে আপনার এইখানে মোটর, ওই যে মোটর, এই মোটরের সাহায্যে চলবে এটা, ঠিক আছে। এই চাকাগুলো আছে আপনার ডালাইয়ের চাকা, ডালাইয়ের চাকা, লাইনগুলো হচ্ছে আপনার লোহার। এই যে এইখান থেকে জোড়া আছে, এখান থেকে আপনার 10টা লাইন আছে, এই জোড়ায় নাট খুললেই আপনার 10টা লাইন হয়ে যাবে। আর এইগুলো আপনার খুলে নেওয়া যায়, এইটা খুলে নেওয়া যায়, খুলে একটা আলাদা মানে ট্রেনের মতো আলাদা বগি করা যায়। এটা তৈরি করতে আপনার 4 মাস লাগবে শুধু। এটা আপনার খরচ হয়েছে আপনার 6 লক্ষ টাকা। না এই পুরো মালটা এই লাইন সহ এগুলা মানে আগের কালারগুলো তো রং উঠে গেছে গা, দেখতে খারাপ দেওয়া যায়, এই জন্য আবার ফিরে নতুন করে কালার করলাম সৌন্দর্য লেগে। এটা মানে রং করছে, যে রং করতে টোটালে আমার এই যে মজুরি বাদে, আমার নিজের মজুরি পরিশ্রমিক বাদে আপনার প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছে। আর এই রং কিনা, বিভিন্ন কালার রং কিনলাম, আপনার এই ব্রাশ এমনি কিন্তু মানে আর নিজের পরিশ্রম এগুলো বাদই। এটা আমরা 1 বছর পর রং করি, বিভিন্ন জায়গায় নিয়ে যাই না, গাড়িতে নিলে আপনার গোসায় রঙগুলো উঠে যায় আর কি। না আপনার তো ইলেকট্রিক জিনিস, তো যদি কোনো সমস্যা হয় আর কি, এটা সমস্যা স্বাভাবিক সহজে হয় না। এই যে আমরা এটা বানাইছি আপনার 2 বছর হয়েছে, 2 বছরের মধ্যে এখনো কোনো সার্ভিসিং করি নাই। এটা আমরা ধরতে গেলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার এই ময়মনসিংহ, হ্যাঁ, আবার আপনার জামালপুর, তারপর আপনার এই চিটাগাং, কক্সবাজার, এই বিভিন্ন জায়গায় না, উত্তরবঙ্গ দিকে যায় না। এমনি নেত্রকোনায় গেছিলাম একবার। হ্যাঁ, আমাদের আরো এই পুরো যে নৌকা টোকা সব একবার একসাথে নিয়ে যাওয়া লাগে। একটা মাল তো বইতে দেয় না, মেলা যদি সব মাল না হয়তো তো মেলা হয় না। নাগরদোলা আছে, নাগরদোলা আমরা নিয়ে আসি না, যে পাকার উপরে দেখা, পাকার উপরে তো নাগরদোলা বসান যায় না, মানে নৌকায় তো ওটা নৌকার ভিতরে সব ওটায় নাগরদোলা যে লোকগুলো সব নৌকায় ওঠায়। বা এই পেশার সাথে যুক্ত হলাম, মানে এটা আমার বাপদাদারা করতো, ওদের আগে মেলায় দোকানদারি করতো, ওই দোকানের থেকে মানে এটা আসছে আর কি। মেলা বুঝা আপনার এক মেলা এক ধরুন আমরা অনেক মেলা কন্ট্যাক্ট নেই, যেখানে 15 দিনের লেগে আসছি, কন্ট্যাক্ট করে নিয়েছি, ধরেন 50,000 টাকা করে দিয়ে দেবো, ঠিক আছে, তারপর আমরা যা কাজ করতে পারি। হ্যাঁ, এগুলো বলতে কি অনেক জায়গায় অনেক রকম করতে হয়, আমাদের জায়গা আছে অনেক জায়গায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, অনেক খারাপ লোকের মুখোমুখি হতে হয়, আবার অনেক জায়গায় আছে একটু ভালো সম্মান দেয়, এরা সম্মানের সাথে আমাদের আপ্যায়ন করে, ভালো আপ্যায়ন করে। অনেক জায়গায় আমাদের দামই যায় না। আপনার অনেক সময় দেখা গেছে আপনার ইয়ং পোলাপান যেগুলো আছে, এগুলো তাবালিং করে মানে জোর করে টাকা বাদে, টিকিট বাদে উঠতে চায়, আমাদের সাথে খারাপ আচরণ করে। আর যে বৃদ্ধ লোক আছে এলাকার মুরব্বী, ওরা আবার আমাদের খুব সম্মান করে না, টিকিটের টাকা জোর করে নেয় না, মানে টিকিট ছাড়া অনেকেই এমনি ফ্রি উঠছে, জোর করে উঠছে। আগে ধরেন একটা মেলা করলে নিম্নে তো 2-3 মাস আপনার বৈশাখে খাওয়া যেত, ঠিক আছে। আর এখন একটা মেলা করলে অনেক মেলা লস হয়ে যায়, আর অনেক মেলা জায়গা আছে কোনো রকম খেয়ে পেয়ে সমান খাওয়া যায়, মানে বসে থাকার কোনো সিস্টেম নাই। এক মেলা তার এক মেলা যাওয়াই লাগে। হ্যাঁ, গাড়ি অনেক খরচ, আমাদের মোট 5টা গাড়ি লাগে। ধর বিভিন্ন এলাকায় দূরের রাস্তা গেলে একটা গাড়ি 5,000 টাকা করে ভাড়া দিতে হয়, তো 5টা গাড়ি 5 5 25,000 টাকা এমন। আর একটু কাছে ভিতরে গেলে আপনার 3,000 টাকা করে ভাড়া দিতে হয়, 3,000 টাকা দিলে 5টা গাড়ি 15,000 টাকা। এই জন্য মানে এই খরচ দিয়ে আমি তো লাভ কম। ঠিক আছে, স্টাফের বেতন এক একজনের এক এক বেতন, যারা পুরান লোক আছে ওদের আপনার 500 700 800 টাকা, আর যারা নতুন লোক আছে এদের 300 400 টাকা খাওয়া দাওয়া আমাদের উপর। আমরা বর্তমানে এখানে আছে আপনার 7 জন, আমরা আপনি জন প্রতি 30 টাকা টিকিট। এটা আপনার 10টা গ্যারান্টি দেবো, এখান থেকে শুরু করে 10টা গ্যারান্টি দিলে বাস শেষ না। আপনার এক এক জায়গায় এক এক বিভিন্ন ধরনের টিকিট দিচ্ছি, ধরেন এখানে কমিটির সিদ্ধান্ত হয়েছে 30 টাকা টিকিট বেচতে দেবো, আবার অন্য জায়গায় আপনার 50 টাকা টিকিট বিক্রি করি, মানে কমিটির উপর নির্ভর করে, ওরা এলাকা বুঝছে আর কি। যেখানে একটু উন্নত এলাকায় গেলে একটু ভালো বেশি দামে টিকিট বেচা হয়, আর এখানে আগে তো অনেক মেলা হইতো, এই জন্য এখানে মানে ওরা বলছে যে 30 টাকা বেচো টিকিট। আমাদের টিকিটের গায়ে মূল্য 50 টাকা, তো আমরা টিকিট 30 টাকা বিক্রি করতে পারছি। এই যে এখানে আমরা রাউডি বেনে রাখছি, এখন তার রুম বিশ্রাম পাওয়া যায় না, আর বিভিন্ন জায়গায় তার রুম পাওয়া যায় না, বুঝলেন। এই জন্য আমাদের ঘর আমরা নিজেরাই তৈরি করে নিই, রান্না বান্না আমরা নিজেরা পাক করে খাই ভাই। আমি যে এইখানে আসছি আপনার এই পয়লারও যায়, এমন তো বাড়ির যাওয়া না, তাছাড়া এনতে না আবার আরেক মেলায় যাবো গা, তো বাড়ি তো খুব কম যাওয়া পরে, এটা ঠিক নাই। আপনার 6 মাস হয়ে যায়, আবার 2 মাস পরে যেতে পারি, আবার 1 বছর পরে যেতে পারি। হয় এটা আমাদের বাড়ির সামনে গোডাউন আছে না, যখন মেলা না হয় তখন আমরা ওই গোডাউনে নিয়ে মাল রেখে দিই।